নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মানু ব্লগে আমার বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছেন আমার বন্ধুরা সবাই? আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণভাবে ভালো আছেন আর সুস্থ আছেন। তাই তো বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। আজকে 26শে আগস্ট, আজ সোমবার, আর এখন বাজে 10:30। তবে এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের স্পেশাল ব্লগ, ঠিক আছে? আজকে আমরা সবাই জানি আজ জন্মাষ্টমী। তো দেখে বুঝতেই পারছেন আপনারা, আমি জন্মাষ্টমীর খাবার দাবার বানাচ্ছি। আমি শুরু করে দিয়েছি খাবার বানানোর। আর আমি আমার বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমী। আমার সকল বন্ধুদের জানাই মানু ব্লগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। শুভ জন্মাষ্টমী, ঠিক আছে? আমার বাড়িতে ঠাকুরমশাই 3টের সময় আসবে, তাই একদম সকাল সকাল আমাকে রান্নাবান্না বলতে এই বাবা শ্রীকৃষ্ণর খাবার দাবারগুলো আমাকে বানিয়ে নিতে হচ্ছে। কিছুটা এগিয়ে নিয়েছি, কাল থেকে বানাচ্ছি। আর এই যে এইখানে যে মালপোয়াগুলো ওখানে ভেজে ভেজে রাখছি, এইটাই লাস্ট। কচিকে এইখানে যে কাজ দিয়েছি দেখুন, একটা তালের ময়দা দিয়ে মাখিয়ে রেখেছি, ওটা তালের লুচি হবে। একটা এমনি সাদা ময়দা দিয়ে মাখানো আছে, ওটা সাদা লুচি হবে। ওখানে সামনে যে সবজিগুলো রাখা আছে ওগুলো একটা একটা করে রেখেছি, ওটা এই যে ভাজা হবে, কাটবো আমি, ঠিক আছে? আর এইখানে এই যে অনেক কিছুই খাবার দাবার হয়ে গেছে, আমি পরে পরে সব দেখাবো আপনাদের। কেমন বন্ধুরা, আমি বাবা শ্রীকৃষ্ণর জন্মদিন উপলক্ষে যা যা আইটেম বানিয়েছি সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিই। এখন বাজে 3:15। এই সবে সেই সকাল 10:30 থেকে এই আমার রান্নাবান্না কমপ্লিট হলো, ঠিক আছে? আর আমি কি কি বানালাম সেটা আমি আগে বলে দিই আপনাদের, ঠিক আছে? দেখুন, এখানে রয়েছে গুড়ের নারকেল নাড়ু, এখানে রয়েছে তিলের নাড়ু, রয়েছে চিনির নাড়ু নারকেল দিয়ে, এখানে রয়েছে ঝাল নাড়ু, এটা চাল ভাজাকে গুঁড়ো করে, ছানা, এখানে রয়েছে দরবেশ লাড্ডু, সুজি, মালপোয়া, গুলগুলি মানে তালের বড়া, তালের লুচি, এখানে রয়েছে সাদা লুচি, আর এইটা রয়েছে দই, দুধ, গ্লাসের দুধ, এই গ্লাসটায় জল, আর রয়েছে ক্ষীর, তালের ক্ষীর, আর বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, আমি থালাটাকে একটু ঘুরিয়ে নিই, আর রয়েছে কাঁচকলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ঠিক আছে? এইখানে রয়েছে ফল, আম, আপেল, নাশপাতি, কলা, নারকেল, শসা, আর এইটাতে রয়েছে চাল ভাজা আর কড়াই ভাজা, আর এইটাতে রয়েছে খই, আর রয়েছে এতে রয়েছে বাতাসা, ঠিক আছে? দেখুন তো সাজানো ঠিক আছে? ঠিক আছে, সমস্ত কিছু রেডি। এরপরে আমি মন্দিরে যাব, মন্দিরটাকে কীরকম করে সাজানো হয়েছে সেটা আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? আর এইটাতে রয়েছে ঠাকুর মশাইয়ের জন্য, ঠিক আছে? এখনো দক্ষিণাটা দেওয়া হয়নি, দেব। আমাদের প্রত্যেকবারে মানে যত বছর এই জন্মাষ্টমী আমরা পুজো করছি তত বছরই বৃষ্টি হয়। পরপরে 3 বছর টানা বৃষ্টি চলছে। তাই যেহেতু আমাদের মন্দিরের ছাদ নেই, তাই প্যান্ডেল করে নিয়েছি, বুঝেছেন? দেখে বুঝতে পারছেন পুরো প্যান্ডেল হয়ে গেছে। কারণ প্রত্যেকবারে না এই একটা চিন্তায় থাকি, প্রত্যেকবারে যে বৃষ্টি হলে কি করে পুজো হবে। এই জন্য এই বছর একদম আগে থেকে প্যান্ডেল করে নিয়েছি। আর আমি দেখাই কিভাবে সাজানো হয়েছে মন্দির, দেখুন, দেখেছেন? আর পুরো কিন্তু ড্রাই ফুল, কিন্তু হ্যাঁ, ড্রাই ফুল দিয়ে আমার বাবা আর আমার হাজব্যান্ড দুজনে মিলে সাজিয়েছে। ভালো হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে। প্রত্যেক বছরের থেকে এবছরের জন্য আরও বেশি ভালো লাগছে, খুব সুন্দর। আসলে কি হয়, প্রত্যেকবারে আমার বাবা একা সাজায়, তাই একটু অসুবিধা হয়। এইবারে হাজব্যান্ড আর আমার বাবা দুজনে মিলে সাজিয়েছে, সেই জন্য একটু কেউ হেল্প করলে একটু বেশি ভালো, কাজটা একটু ভালো হয় না, তাই আর কি। ঠিক আছে, আমি জোগাড় করি। আমি মন্দিরটা, ওরা সব এগুলো সব সাজিয়েছিল না, মন্দিরটা নোংরা হয়েছিল, আমি এক্ষুনি মোছামুছি করলাম। এবারে যা যা খাবার বানিয়েছি সব কিছু সাজিয়ে দিই, ঠিক আছে?
বন্ধুরা পুজো শুরু হয়ে গেছে, আমি মন্দিরে চলে গেছি, ঠাকুর মশাই চলে এসেছে, আর আমি বসে বসে শাঁখ আর ঝাঁঝ বাজাচ্ছি। আর আমার পাশে আপনারা সবাই বসে পড়ুন, ঠিক আছে? আমার বাড়ির পুজো দেখতে, ঠিক আছে বন্ধুরা? আর বেশি বকবক করবো না, কেমন? সম্ভব পত্র পূজা যা সেখানে যা। આપણે સ્વાહા ઓ બદંગ આપણે સ્વાહા ઉદન સ્વાહા આપણે સ્વાહા સ્વાહા આપણે સ્વાહા સ્વાહા ઓ બદંગ આપણે સ્વાહા ઉદન સ્વાહા આપણે સ્વાહા ઉદન સ્વાહા ઓ નમો નવગ્રહાદિ ઓ નમો જવા કૃષ્ણંગ સંકાસમ કસ્સ પ્રિયં મહાદ્વિં ધન સર સિજાસન સન્નિ વિષય કેવરવાન કનક કુંડલ કિરીટી હારી હિરણ્યય મકુરધય શંખચક્રમ। পুজো হয়ে গেল বন্ধুরা, আমি এখনো মন্দিরে বসে আছি, দেখুন দেখছেন, এখনো মন্দিরে বসে আছি। আমি এখন ঘরে যাব, বাকি কাজগুলো সব সারি, কারণ রান্নাঘরের অবস্থা এমন হয়ে আছে না, পুরো রান্নাঘরটাকে এখন আমার পরিষ্কার করতে হবে, বাসনপত্র অনেক বেরিয়েছে, সেগুলো সব পরিষ্কার করতে হবে, বুঝেছেন তো? এই হচ্ছে ব্যাপার। তো আপনাদের বাড়ির পুজো সব হয়ে গেছে বন্ধুরা? আমার বাড়ির জন্মাষ্টমী পুজো কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন, ঠিক আছে বন্ধুরা? তো আজকের মতো এই পর্যন্তই থাক, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আর আনন্দে থাকবেন। তো আজকের মতো টাটা বন্ধুরা, টাটা।